হায়েজ ও নিফাসের মেয়েদের অতিরিক্ত সময় চলাকালীন রজস্রাবক ইস্তেহাজা বলে এবং সে মহিলাকে মোস্তাহাজা বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মুসলমান তিনি ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত ভাই ও বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও সহিহুল বুখারী শরীফ হাদিস 306 থেকে 310 5টি হাদিস। আশা করি আজকের পুরো ভিডিও জুড়ে আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক করুন, আমিন। আল্লাহ সকলকে ইসলামের পথে কবুল করুন, সকলকে ইসলামের পথে থাকার তৌফিক দান করুন, সৎ কাজে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করছি আজকের ভিডিও। আশা করি আপনি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সকলকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমি আরমান হোসেন রুবেল, আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের ভিডিও। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ। আজকের প্রথম হাদিস গ্রন্থ সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 6, হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 306। ইস্তিহাজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইস রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কখনোই পবিত্র হই না, এমতো অবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েজের রক্ত নয়। যখন তোমার হায়েজ শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও, আর হায়েজ শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় করো। হায়েজ ও নিফাসের মেয়েদের অতিরিক্ত সময় চলাকালীন রজস্রাবক ইস্তেহাজা এবং সে মহিলাকে মুস্তাহাজা বলা হয়। হাদিসের মান সহিহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের দ্বিতীয় হাদিস গ্রন্থ সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 6, হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 307। হায়েজের রক্ত ধুয়ে ফেলা। হযরত আসমা বিনতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে কি করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে সে তা রগড়িয়ে তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে সালাত আদায় করবে। হাদিসের মান সহিহ। প্রিয় দর্শকবৃন্দ, বিস্তারিত সব হাদিসগুলো একের পর এক শুনবেন, তাহলে অসাধারণ কিছু বুঝবেন ইনশাআল্লাহ। এগুলো হাদিস টাইটেল বা সারমর্ম একই হইতে পারে, কিন্তু হাদিস বিভিন্ন সাহাবাইগণ থেকে বর্ণিত হয়েছে, মহিলা সাহাবিদের থেকে বর্ণিত হয়েছে। সো সাহাবী তো একজন না, অনেকজন ছিলেন। এগুলো সহিহ হাদিস কেন এটা বোঝার জন্য অতিরিক্ত বা অধিক সাহাবীদের থেকে যেগুলো হাদিস বর্ণিত হয় একই বিষয়, তাহলে বুঝতে হয় সহিহ হাদিস। সহিহ হাদিস চিনার এটা একটা উপায়। প্রিয় দর্শক, এখন আমরা শুনব তৃতীয় হাদিস গ্রন্থ সহিহ বুখারী, তাওহীদ প্রকাশনায়, অধ্যায় 6, হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 308। হায়েজের রক্ত ধুয়ে ফেলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো হায়েজ হলে পবিত্র হওয়ার পর রক্ত রগড়িয়ে কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন। হাদিসের মান সহিহ। এই হাদিসগুলো থেকে বোঝা যায় যে হায়েজের রক্ত যদি কাপড়ে লেগে যায় তাহলে আপনার করণীয় কি? সেই কাপড়গুলো গরম পানিতে রগড়িয়ে সেগুলো ধুয়ে আবার আপনি নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন শুনব আজকের চতুর্থ হাদিস
গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 309। মুস্তাহাজার ইতিকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার কোনো এক স্ত্রী ইস্তেহাজার অবস্থায় ইতিকাফ করেন। তিনি রক্ত দেখতেন এবং স্রাবের কারণে প্রায় তার নিচে একটি পাত্র রাখতেন। রাবি বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হলুদ রঙের পানি দেখে বলেছেন, এ যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মুক স্ত্রীর ইস্তেহাজার রক্ত। হাদিসের মান সহিহ। কতটুকু বুঝেছেন জানি না, কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানাবেন। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব শেষ হাদিস, পঞ্চম হাদিস। আশা করি সাথেই থাকবেন পুরো ভিডিও জুড়ে। গ্রন্থ সহিহ বুখারী তাওহীদ প্রকাশনায় অধ্যায় 6 হায়েজ ঋতুস্রাব, হাদিস নম্বর 310। মুস্তাহাজার ইতিকাফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার কোনো একজন স্ত্রী ইতিকাফ করেছিলেন। তিনি রক্ত ও হলদে পানি বের হতে দেখতেন আর তার নিচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সে অবস্থায় সালাত আদায় করতেন। হাদিসের মান সহিহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আগামী যে হাদিসগুলো আসবে সহিহ বুখারী শরীফ থেকে, আমি 310 নম্বর হাদিসে আসছি। আমার এই চ্যানেলে 1 থেকে সহিহ বুখারী শরীফের হাদিস আছে, আপনারা দেখে নিতে পারেন। মানে পরপর আপনি যদি ভিডিও শুনতেই থাকেন, দেখতে থাকেন, তাহলে অসাধারণ কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এগুলো হাদিস আমি সহিহ বুখারী শরীফ থেকে নিয়ে থাকি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে। সো আপনি পরবর্তীতে আমার সাথে থাকবেন, এই চ্যানেলের সাথেই থাকবেন, দেখবেন পরবর্তীতে আরও অনেক হাদিস অনুযায়ী মাসালা পেয়ে যাবেন। অনেক দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য অনেক হাদিস পেয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, পুরো ভিডিও জুড়ে ছিলেন, এ পর্যন্ত আসছেন। আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, যাতে ইউটিউব ভিডিওগুলো অনেকের চোখের সামনে পৌঁছাতে সাহায্য করে। প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে ইনশাআল্লাহ। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন ইসলাম প্রচারের লক্ষ্যে ইনশাআল্লাহ। যিনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যিনারা সাবস্ক্রাইব এখন অবধি করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন, যাতে পরবর্তীতে ভিডিও আসার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন, ইসলামের সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন, শুনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি আছে এ পর্যন্তই। আশা করি আগামীর ভিডিও অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে অপেক্ষায় থাকার তৌফিক দান করুন, সকলকে ভালো কাজে চলার তৌফিক দান করুন, এ রমাদানের রোজাগুলো কবুল করুন। সকলকেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।